তো হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আজকে আবারও চলে এসেছি একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকেও চলে এসেছি আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো আজকে রান্নার রেসিপিটা ভীষণই ইজি আর ভীষণই শর্টকাটভাবে রান্না করব। তো আমরা চিকেন খেতে তো সবাই কম বেশি ভালোবাসি, আর প্রত্যেকবার সেম একই রেসিপি খেতে আমাদের ভালো লাগে না, একই এক ধাওয়া রেসিপি খেতে আমাদের ভালো লাগে না, আর সবসময় সময় থাকে না যে আমরা অনেক ঝঞ্ঝট করে আমরা একটা ভালো রেসিপি বানাবো। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, যে একদম সহজভাবে আমি কি করে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। তো এখানে আমি বাটা মশলা, তো এখানে আমি বাটা মশলা কিছু ইউজ করব না, একদমই সহজভাবে পেঁয়াজ, কাঁচামরিচা আর টমেটো দিয়ে কী করে একটা রেসিপি বানাচ্ছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা শুধু ভাতের সাথে না, রুটির সাথেও তোমরা ট্রাই করতে পারো। তো আমার তো ভীষণই ভালো লাগে, আমি রুটির সাথে এই রেসিপিটা খেতে ভালোবাসি। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি বকবক করবো না, তো রান্নার দিকে যাওয়া যাক। তো চলো প্রথমে রান্না করে যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো চলো আগে রান্না করে যাওয়া যাক। তো এই যে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি, তো এই যে দেখো আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন। তো এইগুলো আমি আগে প্রথমে বেছে নেব। তো এখান থেকে আগে বোনলেস চিকেনগুলো আমরা আলাদা করে নেব। তো কিছু পিস আমরা আলাদা করে ছোট ছোট করে কেটে নেব। তো চলো আগে কেটে নেই, তো তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। আমি নিয়ে নিয়েছি আর যা যা উপকরণ আমার লাগবে রান্না করতে। তো এখানে টমেটো কাটা আছে, ছোট ছোট করে আমি কেটে নিয়ে এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, এখানে রসুন কুচি, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে আছে এই যে চিকেন মশলা, আর তার সাথে লাগবে আমার তেজপাতা, আর তার সাথে এখানে চিলি পাউডার আছে, আর এখানে নিয়ে নিয়েছি খানিকটা আদা কুচানো। তো এই যে এখানে দেখো আমি কেটে নিয়েছি বোনলেস চিকেনগুলো। তো ছোট ছোট করে এইভাবে তোমরাও কেটে নেবে। তো একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তো আমি খানিকটা এখানে নিয়ে নিয়েছি চিকেন। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি তেল খানিকটা। আমার তেলটা গরম হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি এই যে কুচানো পেঁয়াজ, যেটা আমি কেটে রেখেছি আগের থেকে। তো এই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আমি একবারেই তেল বেশি করে দিয়ে দিয়েছি, কেন কি এটার মধ্যেই আমি চিকেনটাও ফ্রাই করে নেব। তো তোমরা দেখতে থাকো। তো আমি খানিকটা হলুদ অ্যাড করে নিচ্ছি, খানিকটা নুন, তো এই যে আমি লালচে করে ভেজে নিয়েছি আমার পেঁয়াজগুলো। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো এই যে বেরেস্তার মতো আমি ভেজে নিয়েছি। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আমি এখন দিয়ে দেব ওই তেলের মধ্যে তেজপাতা। তো তার সাথে আমি অ্যাড করে নিচ্ছি এই যে আগের থেকে কুচানো রসুন। তো আগের থেকে কেটে রাখা কুচানো রসুন, তার সাথে আদা কুচানো, ভালো করে মিক্স করে দিচ্ছি। তোমরা একবার ট্রাই করে দেখো, এটা কিন্তু একদমই 5 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। তো যেদিন তোমাদের ভালো লাগবে না, ইচ্ছে করছে না রান্না করার, তো তোমরা এইভাবে শর্টকাটভাবে একটা চিকেনের রেসিপি তৈরি করে নিতে পারো আমার মতো। এটা খেতেও দারুণ লাগে, একদম ঝামেলা না এটার মধ্যে রান্না করতে। এখন অল্প আমি ভাজা ভাজা করে নিয়েছি, আর এখন আমি এই যে আগের থেকে কেটে রাখা টমেটো ওইগুলো ছেড়ে দিচ্ছি তার মাঝে। তো এই যে আমার এটা অল্প নরম হয়ে গেছে, ভালো করে ফ্রাই করে নিয়েছি আমি অল্প। তো এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি, আর এখন আমি আগের থেকে যে কেটে রেখেছিলাম চিকেনগুলো, তো এগুলো অ্যাড করে দিচ্ছি আমি এটার মধ্যে। তো এই যে দেখো ওই তেলের মাঝে আমি সব চিকেনগুলো ছেড়ে দিয়েছি, যেগুলো আমি একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম। তো তার সাথে আমি এখন অ্যাড করে নেব
এই যে হলুদ অ্যাড করে নিচ্ছি, আর তার সাথে অ্যাড করে নিচ্ছি নুন। এটা একটু হালকা ভাজা ভাজা টাইপের হবে। খানিকটা চিলি পাউডার, তো একটু বেশি অ্যাড করলাম এটার মধ্যে আমি, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো তার মধ্যে আমি অ্যাড করে দেব তো এই যে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি খানিকটা কাঁচা লঙ্কা। তোমাদের হিসাব মতন ঝাল যে যেরকম খাও তো তেমন অ্যাড করো। তো আমাদের ঘরে ঝালটা একটু বেশি চলে, তো তার জন্য আমি খানিকটা বেশি দিলাম। আচ্ছা, তোমরা চাইলে এখানে আলু অ্যাড করতে পারো, আমি কিন্তু এখানে আলু অ্যাড করিনি, আলু ছাড়াই করছি। তো তোমরা যারা আলু ভালোবাসো তো আলু অ্যাড করতে পারো এটার মধ্যে, তো আলু দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি খানিকটা জল দিয়ে দিচ্ছি এটার মধ্যে, বেশি দেবো না, একদম অল্প দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো যা মশলা আমি দিয়েছি সব একসাথে মিলে যাবে, ভালো করে মিক্স হয়ে যাবে। তো এটা আরও খানিকটা 2-3 মিনিট আমি এইভাবে মিলিয়ে, তো এই যে আমি এখন অ্যাড করে নিচ্ছি আগের থেকে যে আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম, তো আমি সেটা অ্যাড করে দিচ্ছি। আর এটাও আমি অ্যাড করে দিচ্ছি যে আগের থেকে আমি টমেটো অ্যান্ড পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি যেটা ভেজে রেখেছিলাম, তো সেটাও অ্যাড করে দিলাম আমি। দিয়ে এখন সব কিছু আমি ভালো করে মিক্স করে দেব। তো একটু তো আরও খানিকটা সময় আমি এইভাবেই একটু করব, রেখে দেব ঢাকনা দিয়ে। তো আমি এখন অ্যাড করে দিচ্ছি চিকেন মশলা। চিকেন মশলাটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। তো আমার তো রান্না করতে করতে খিদা পেয়ে গেছে, তোমরা যারা যারা খেতে চাও তাদের নিমন্ত্রণ রইল, চলে আসো চটজলদি চিকেন দিয়ে গরম গরম ভাত খাওয়ার জন্য। তো এই যে দেখো আমার এটা চটজলদি হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে আমাদের চিকেনের একটা রেসিপি রেডি। তো তোমরাও ফটাফট এইভাবে বানিয়ে নাও, এখন থেকে আর এক ঘাওয়া খেতে লাগবে না, একদম অল্প সময়ে তোমরাও বানিয়ে নাও এইভাবে, আমার মতন দারুণ একটা রেসিপি। আর এটা খেতে ভীষণ ভালো লাগে। তো ঘরে রান্না করে সবাইকে টেস্ট করা আর দেখো সবার প্রশংসা জিতে নাও। তো চলো আর নামিয়ে নেই এখন আগে। তো এই যে দেখো আমার গরম গরম আমি সার্ভ করে নিয়েছি। তো তোমরাও এইভাবে চটজলদি রান্না করে নাও আর সবার মনে তাক লাগিয়ে নাও আর ঘরে প্রশংসা জিতে নাও। তো এইভাবে আমার মতন রান্না করে দেখো, ভীষণই ভালো লাগবে, একদম চটজলদি রান্না করা এটা রেসিপি। তো 5 মিনিটে আমার রান্না কমপ্লিট। তো তোমাদেরকে সার্ভ করে দেখালাম। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা, আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না। আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো। টাটা। তো সবাইকে টাটা।